আগামী 10 দিনের মধ্যে যদি আমরা সুরাহা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি নেওয়ার বাধ্য থাকিব। তিন দফা দাবি নিয়ে বিআরটিএ কর্তৃপক্ষের নিকট বাংলাদেশ হালকাযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত। নগরীতে নতুন করে 4,000 সিএনজির রেজিস্ট্রেশন বাস্তবায়ন, প্রতি সিএনজি থেকে দৈনিক 900 টাকার অতিরিক্ত জমা আদায় ও নো পার্কিং মামলা বন্ধের দাবিসহ 3 দফা দাবি আদায়ে নগরীর নতুন পাড়াস্থ বিআরটিএ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে বিআরটিএ চট্টগ্রামের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ আলমের নিকট 3 দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ মধু সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, কার্যকরী সভাপতি মোহাম্মদ জহিরুদ্দিন। এর আগে মঙ্গলবার বেলা 11টায় বিআরটিএ কার্যালয়ে সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ মধু সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ তাদের দাবি তুলে ধরে জানান, আমাদের যে আজকে 3 দফা দাবি নিয়ে আমরা যেখানে উপস্থিত হয়েছি বিআরটিএতে অবস্থান কর্মসূচি, আমাদের প্রথম দাবি হচ্ছে যে ফস মেশিনের মামলা বন্ধ করতে হবে। 2018 সালের কালো আইন, শ্রমিক স্বার্থবিরোধী যে আইন হয়েছে এটাকে বাতিল করতে হবে। এই বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, এটা আমাদের জোর দাবি। আগামী 10 দিনের ভিতর পুলিশ কমিশনার, বিআরটিএ মেয়র মহোদয় সহ অন্যান্য প্রশাসনিক যত কার্যালয় আছে অতি দ্রুত যদি আমাদের এগুলা বিবেচনা করা না হয় এবং আলোচনা না করা হয়, ভালো একটা শুরু করা না হয়, তাহলে আমরা আগামী 10 দিনের ভিতরে আমাদের কঠোর কর্মসূচিতে আন্দোলন দিতে বাধ্য হব। 3টা দাবি। একটা দাবি হলো আমাদের চট্টগ্রাম মহানগরে এবং ঢাকা শহর যে গাড়ি দাবি দেওয়া ছিল 5,000 ঢাকা দিবে, ঢাকা অলরেডি এটা গেজেট হয়ে গেছে। আমরা চাচ্ছি যে আমাদের শ্রমিকের যাদের লাইসেন্স আছে লাইসেন্স দিয়ে ওদের যেন গাড়ির ড্রাইভার দেয়, এটা আমার দাবি। একটা দাবি হলো 900 টাকার গেজেট 1100 টাকা নিচ্ছে, 1150 টাকা নিচ্ছে। মেয়র মহোদয়ের কাছে একাধিকভাবে বৈঠক হয়েছে, উনি বারবার পুলিশ কমিশনার যতই বলেছিলেন যে ডাবল মামলাটা বন্ধ করেন এবং সরকারি গেজেট যেটা এই গেজেট অনুসারে ইনকাম নেন, ওনার কোনো কথা রাজি হইতেছে না। আমরা মেয়রের আসছিলাম, এখন আমরা মেয়র সাহেবের যোগাযোগ করি, আন্দোলন লাগলাম, আন্দোলন করবো যদি আমাদের শ্রমিকের দাবি দাবা না হয়। মেয়র মহোদয়ের অফিসে মিটিং করা হয়েছে, বিভিন্ন দপ্তরে মিটিং করা হয়েছে, দরখাস্ত পাঠানো হয়েছে, সেই দপ্তরে আজও কোনো সুরাহা এবং সাড়া পায় নাই। আমাদের 4,000 গাড়ি সিএনজি রেজিস্ট্রেশন চালকদের নামে দেওয়ার কথা, এটা বন্ধ কেন হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা 4টা সংগঠন এবং B2181 আমরা একত্রিত হয়ে আমরা আমাদের দাবি পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো ধরনের এখন পর্যন্ত বিআরটিএ সুরাহা পাইনি, আমরা আশা করব আমরা অতি দ্রুত বিআরটিএ আমাদের কোনো সুরাহা দিবে এবং আমাদের একটা আশ্বস্ত করবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবুল হোসেন জানান, আরো কয়েকবার বিআরটির মধ্যে উপস্থিত ছিলাম, কিন্তু বহু দাবি দাবা করা হয়েছিল, কোনো দাবি দাবা মানা হয় না এবং কি আমরা লাস্ট পর্যায়ে আবারও আমরা স্মারকলিপি নিয়ে আসছি। আমরা আগামী 10 দিনের মধ্যে যদি আমাদের দাবি দাবা মানা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মাঝে যাইবার প্রস্তুতি নিব। গাড়ির জন্য যে আবেদন করা হয়েছে এই আবেদন নিয়ে আমরা বহুতবার বিআরটির মধ্যে এমনকি পুলিশ কমিটির সাথে এমনকি মেয়র মহোদয়ের কাছে সবার কাছে একাধিকভাবে আমরা মিটিং করেছি এবং বৈঠক করেছি, এমনকি কোনো আমরা সুরাহা পাই না। আমরা তার জন্য আগামী 10 দিনের মধ্যে যদি আমরা সুরাহা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি নেওয়ার বাধ্য থাকিব। এই বিক্ষোভ সমাবেশে মহানগর শাখার কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির, অর্থ সম্পাদক জাফর শিকদার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোকন, সাংগঠনিক সম্পাদক নূর নবী, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ রাসেল সহ মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে উপপরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আইনুল হুদা চৌধুরী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।